আসন্ন এসএলএসটি ক্লাস 9-10-এর জন্য আমার স্যারের লেখা একটা বই, অর্থাৎ আমি যে স্যারের কাছে অনার্সে পড়েছি আর যে স্যারের কাছে আমি টিউশন পড়েছি সেই স্যার অর্থাৎ প্রফেসর কাজল কুমার সাহা স্যারের লেখা 9-10-এর জন্য ইংলিশ এসএলএসটির বই। বিশেষ করে আমি যখন জানতে পেরেছিলাম যে স্যার বইটা লিখেছেন এবং বইটা খুব দ্রুত প্রকাশিত হবে, আমি খুব এক্সাইটেড ছিলাম বইটা নেওয়ার জন্য। তো আমি প্রথমত বইটা হাতে পেয়েছি, বইটা অন্বেষা পাবলিশার থেকে প্রকাশিত হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ বইটা ISBN নম্বর আছে। তারপরে বইটার বিশেষ বৈশিষ্ট্য কী কী, কীভাবে বইটাকে অ্যাপ্রোচে লেখা হয়েছে, পুরো বিষয়গুলো দেওয়া আছে। টেক্সট আছে, প্রত্যেকটা টেক্সট বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার, বিভিন্ন ওয়ার্ডের, বিভিন্ন ফ্রেজের অ্যানোটেশন আছে, MCQ কোশ্চেন আছে, তার আনসার আছে, শর্ট কোশ্চেন আছে, তার আনসার আছে, গ্রামার আছে উইথ কম্প্রিহেনশন, টেক্সচুয়াল MCQ এবং প্র্যাকটিস সেট। চলো আমরা বইটার ভেতরটা একটু লক্ষ্য করে দেখি। দেখতেই পাচ্ছ একেবারে প্রত্যেকটা চ্যাপ্টার 2 দিয়ে দিয়েছে। বইটার মোট পেজ সংখ্যা হচ্ছে 351। বইটাতে SSCর নির্দেশিকা অনুযায়ী বানানো তোমরা দেখতে পাবে টোটাল 12টা। তোমরা দেখতে পাচ্ছ বইটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল 12টা মতো প্র্যাকটিস সেট দিয়েছে, টোটাল 12টা প্র্যাকটিস সেট। সেই সঙ্গে এই বইটার গুণগত মান অত্যন্ত ভালো। আমি নিজে বইটা দেখেছি, তারপরে আমি কিন্তু বুক রিভিউটা মনে হলো যে স্যারের বইয়ের গুণগত মানটা অত্যন্ত ভালো, বইটা রিভিউ করাটা প্রয়োজন। দেখুন বইটার অ্যাপ্রোচটা কেমন করেছে। কবিতা দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, কবে পাবলিশ হয়েছে, কোন সময়ে দেওয়া আছে, টেক্সটটা দেওয়া আছে, এই কবিতাটার ইন্ট্রোডাকশান দেওয়া আছে, পোয়েম স্ট্রাকচার সম্পর্কে দিয়েছে, ফর্ম কেমন, তারপরে রাইম স্কিম কেমন, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে আলোচনা করা আছে। গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, অ্যানোটেশনের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গা যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনারা দেখলেই বুঝে যাবেন যে কতগুলো অ্যানোটেশন বইটাতে দেওয়া আছে। দেখেন অত্যন্ত ছোটোতে অল্প ভাষায় বইটার মধ্যে কিন্তু অত্যন্ত ভালো ইনফরমেশন দেওয়া আছে। নো দ্য পোয়েট ব্রিফলি দেওয়া আছে, কি সিম্বল অ্যান্ড হোয়াট দে প্রেজেন্ট, কোর থিমস, তারপরে সামারি দেওয়া আছে, এই কবিতাটার ফর্ম দেওয়া আছে, কবিতাটার অ্যানালাইসিস দেওয়া আছে, সেই সঙ্গে কিছু স্যাম্পল MCQ কিন্তু দেওয়া আছে। একেবারে 35টা MCQ, তার আনসার কিও দেওয়া রয়েছে। লুসি পোয়েম সম্পর্কে প্রথমে আলোচনা করে দেওয়া রয়েছে, ইন্ট্রোডাকশন, লেটস ডিসকাস দ্য পোয়েম, অ্যানোটেশন, গুরুত্বপূর্ণ অংশগুলোর আলোচনা, তার সামারি, ফর্ম অ্যান্ড স্ট্রাকচার, প্রত্যেকটা বিষয় এবং তার স্যাম্পল MCQ দিয়ে দিয়েছে। প্রত্যেকটা কবিতা যদি আমরা দেখি সেম অ্যাপ্রোচে কিন্তু লেখা হয়েছে। আমরা চলে গেলাম ইউলিসিস কবিতাটার ক্ষেত্রে। ইউলিসিসের ক্ষেত্রে কবিতাটার ক্ষেত্রে এখানে অ্যানোটেশন দেওয়া রয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়, কি সিম্বলস ইন দ্য পোয়েম, পোয়েমের মধ্যে কী কী সিম্বল ব্যবহার করা হয়েছে সেগুলো, কোর থিমস আলোচনা করা রয়েছে, ইউলিসিসের ক্যারেক্টার, পেনিলোপকে, প্রত্যেকটি বিষয় আলোচনা করে দেওয়া আছে। কম্প্যাশন, ইউলিসিস ভার্সেস টেলিমেকাসের মধ্যে একটা কম্প্যারিজন আলোচনা করা রয়েছে। সামারি আলোচনা করা আছে, প্রত্যেকটা স্ট্যাঞ্জা ধরে 1 থেকে 2, 3 থেকে 4 আলোচনা রয়েছে। ফর্ম অ্যান্ড স্ট্রাকচার রয়েছে, ওভারঅল থিম রয়েছে। তারপরে নো অ্যাবাউট দ্য পোয়েট ব্রিফলি রয়েছে, পোয়েটিক ডিভাইস রয়েছে এখানকার, এবং স্যাম্পল MCQ কোশ্চেন এখানে কিন্তু বেশ কিছু দেওয়া রয়েছে। এভাবে পুরো বইটাকে সাজানো রয়েছে। বইটা অত্যন্ত গুণগত মানের দিক থেকে অত্যন্ত ভালো। এরপর আমরা যদি দেখতে যাই, আমরা দেখতে পাবো, আমরা একটা চাইছি গল্প দেখতে। দেখুন গল্পের ক্ষেত্রে নো দ্য রাইটার ব্রিফলি দেওয়া রয়েছে, তারপরে সামারি অংশটা দেওয়া রয়েছে, নো দ্য ক্যারেক্টার সম্পর্কে দেওয়া রয়েছে,
লাইন টু বি ফোকাসড, কোন লাইনগুলোকে গুরুত্ব দিতে হবে সেই লাইনগুলো সম্পর্কে ব্যাখ্যা দেওয়া রয়েছে। সিম্বল কী কী রয়েছে, মোটিভ কী, তারপরে স্যাম্পল এমসিকিউ দিয়েছে পর্যাপ্ত পরিমাণে। মোটামুটি বইটা তো সব দিক থেকে তুলনামূলক ভালো। হ্যাঁ, তবে এই বইটাতে যে লোটাস ইটারের কিন্তু কোনো টেক্সট দেওয়া নেই, কবিতার টেক্সটগুলো দেওয়া রয়েছে, সবগুলো নিয়ে কিন্তু টেক্সট কিন্তু দেওয়া নেই। গিফট অফ ম্যাজার ক্ষেত্রেও তাই, একই অ্যাপ্রোচে লেখা হয়েছে। এসের ক্ষেত্রেও সেম, এখানে টেক্সট নেই, জাস্ট সামারি অংশ আলোচনা করা রয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ লাইন এবং তার স্যাম্পল দেওয়া রয়েছে। নাটকে আমরা যদি গ্রামারের অংশের ক্ষেত্রে যাই, গ্রামার অংশের ক্ষেত্রে যদি আমরা যাই, তো প্রত্যেকটা জায়গা তার রুলস এবং এমসিকিউ মোটামুটি এখানে একটা ওভারভিউ দেওয়া রয়েছে, আলোচনা করা রয়েছে। ওভারঅল বইটা কিন্তু অত্যন্ত ভালো করেছে। অল্প সময়ের মধ্যে যারা প্রস্তুতি নিতে চাইছেন বা অল্প সময়ের মধ্যে একটা বই যেটা আমি একবার পড়ে ফেলতে পারবো, এরকমটা হলে এই বইটা কিন্তু উপযুক্ত হবে। তারপর প্রত্যেকটা কবিতা থেকে, গল্প থেকে, প্রত্যেকটা জায়গা থেকে শর্ট টাইপ কোশ্চেন দেওয়া রয়েছে, এগুলো পরীক্ষাতে কিন্তু হেল্প করবে বিভিন্ন বিষয়ে। তো ওভারঅল বইটা যদি আমি বলতে চাই, নাটকের ক্ষেত্রে অনেকগুলো অ্যাক্ট ভাগ করে দিয়ে, এই যে অ্যাক্ট ভাগ করে দিয়ে তার শর্ট কোশ্চেন বিভিন্ন রকম দিয়ে দিয়েছে, এগুলো পড়লে কিন্তু আমরা ওই জায়গাটা ভালো বুঝতে পারবো। এরপরে প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে। এই হচ্ছে বইটার ওভারঅল একটা অ্যাপ্রোচ। বইটা অত্যন্ত ভালো করেছে, আপনারা বইটা বাজারে গিয়ে দেখতে পারেন। আশা করি প্রত্যেকটা বইয়ের দোকানে বইটা পাওয়া যাচ্ছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।